রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। কবি মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না। তার বাস্তব প্রমাণ হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশে প্রাচীন রাজনৈতিক দল ছিল। এক হচ্ছে আওয়ামী লীগ, দুই হচ্ছে বিএনপি, তিন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। যদিও সবচেয়ে প্রাচীন দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তো আওয়ামী লীগ গত 15 থেকে 17 বছর এই বাংলাদেশকে তাসের বাংলাদেশ তৈরি করেছে, গুম খুনের বাংলাদেশ তৈরি করেছে, স্বৈরাচারের বাংলাদেশ তৈরি করেছে, যা বিএনপি এবং জামাত আন্দোলন করেও এই খুনি শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তারা ক্ষমতাচ্যুত করতে পারে নাই। কিন্তু আমাদের ছাত্র ভাইরা তাদের তাজা রক্তের বিনিময়ে, তাদের 1400+ ভাইদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছে এবং এই দেশকে সংস্কার করতে চাচ্ছে। এ পর্যায়ে বিএনপির কিছু নেতা, যাদের সাথে সম্ভবত আওয়ামী লীগের দালালদের সাথে আঁতাত রয়েছে, তারা বারবার এই সংস্কার কার্যক্রমকে ভুলুণ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তারা বারবার নির্বাচন নামক শব্দটা ব্যবহার করে তারা সংস্কার কাজ বন্ধ করতে চাচ্ছে। কিছুদিন আগে, সম্ভবত 2-3 দিন আগে, 3 জন উপদেষ্টা, যার মধ্যে আওয়ামী লীগের দালাল রয়েছে ফারুকি, আমাদের দরকার নাই এমন উপদেষ্টার, আমরা তার দ্রুত বহিষ্কার করা হয়। আমরা ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই। তো ওই দিন শপথে যখন বঙ্গবন্ধু ছবি নামানো হয়েছে, তখন বিএনপির এক নেতা, যার নাম না বললেই নয়, সে হচ্ছে রেজবি, সে তার বিরোধিতা করেছে। সে বলেছে বঙ্গবন্ধুর ছবি কেন নামানো হয়েছে, এটা তার ভালো লাগে নাই। আপনার ভালো লাগবে না তো, আপনি তো রক্ত দেন নাই, আপনি তো দালালি করেছেন, এজন্য আপনার ভালো লাগবে না। ভালো লাগবে কিভাবে? এরপর হচ্ছে যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে রুমিন ফারহানা, সে বলে কি ছাত্রলীগকে নিষিদ্ধ করার আমরা কে? সে বুঝবে কি? সে কি তো তেলবাজ। এরা এখন আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য চাচ্ছে। এরা হচ্ছে প্রতিষ্ঠিত করার জন্য চাচ্ছে কেন? এদের রক্তের বিনিময়ে তো বাংলাদেশ স্বাধীন হয় নাই, এদের রক্তের বিনিময়ে তো বাংলাদেশে কোনো অভ্যুত্থান হয় নাই, ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে অভ্যুত্থান হয়েছে। আমি স্পষ্ট ভাষা বলে দিতে চাই, আপনারা এমন কোনো কথা বলবেন না গুণীদের এ বাংলাদেশ থেকে হারাতে হয়। যদি আমরা এই এই গুণী ভাইদের যদি আমরা বাংলাদেশ থেকে হারাতে পেলি, তাহলে বাংলাদেশ আর কখনো আলোর মুখ দেখবে না। তো আমি বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামাত এবং অন্যান্য দলকে আমি এতটুকুই অনুরোধ করব, গুণীকে কদর করুন। যদি আমরা গুণীকে সম্মান না করি, তাহলে এদেশে গুণী জন্মাবে না। আপনারা যেটা পারেন নাই, আমার ছাত্র ভাইরা তা করে দিয়েছে। দিন শেষে আজ হোক কাল হোক আপনারাই ক্ষমতায় আসবেন। ছাত্ররা এখানে ক্ষমতা লুবি না, ছাত্ররা শুধু দেশের সংস্কার চায়। ছাত্ররা শুধু দেশের সংস্কার করে ছাত্ররা ছাত্রদের মতো শিক্ষা পাঠে চলে যাবে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে আমার ছাত্র ভাইদের সংস্কার কাজে বিঘ্ন ঘটে। আমার ছাত্র ভাইরা বাংলাদেশকে সংস্কার করুক, দুর্নীতি ফ্যাসিস্ট মুক্ত করেছে, এখন দুর্নীতি মুক্ত করবে। বাংলাদেশের সঠিক পথে পরিচালনার জন্য তারা ব্যবস্থা করবে। এরপর আপনারা ক্ষমতা আসবেন, কিন্তু আপনারা স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করবেন। আমি এতটুকু বলে আমার আজকের কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।